আলোক সমানতা জিনিসটা কেন বোঝা কষ্ট তুমি এখন বুঝবা। এগুলো একাডেমিক ক্লাস তো, একটু বেসিক নিয়ে ধীরে ধীরে বলছি। একটু আমাকে 7-8 মিনিট টাইম দাও, তুমি এখনই বুঝে যাবা। যে কোনো একটা নর্মাল আলো কোন দিকে কোন তলে স্পন্দিত হয়, যে কোনো একটা আলো কোন দিকে স্পন্দিত হয়। আমি একটা লাইট নিলাম, একটা বাল্ব নিলাম, বা সাধারণ উৎস আলো নিলাম। কেমন সাধারণ উৎস আলো নিলাম, যে কোনো একটা। আমি ধরো এখানে এটা এমনি করে বুঝিয়ে দিলাম, একটা বাল্ব দিয়ে বুঝাচ্ছি, এটা একটা সাধারণ আলো বুঝাচ্ছি, এটা যে কোনো কিছু থেকে আসতে পারে। তো এটা কোন দিকে আপতিত হবে বলো তো? সর্বদিকে যাই। ও কি হয় বলো তো? সর্বদিকে ছড়িয়ে পড়ে বা সর্বদিকে স্পন্দিত হয়। ও কি যায় বলো তো? সর্বদিকে যায়। ঠিক আছে, এখন আমি আমার এক্সপেরিমেন্টের জন্য চাইছি ভাই তুই সব দিকে গেলে আমার আলোচনা করার ডিফিকাল্ট হয়ে যাবে। কেমন ডিফিকাল্ট হয়ে যাবে? আমি চাইছি কি বলো তো, এই জিনিসটা সেম দেখো, এটা যা আছে এই আলোটা, এখন জাস্ট এটা কি হয়ে যাবে বলো তো? যা আছে তাই জাস্ট একতলে আপতিত হবে, মানে শুধু একটা প্লেনেও স্পন্দিত হবে। ঠিক আছে, এটা ছিল কি বলতো? সাধারণ আলো। কিন্তু এটা কিসে ছিল? বিভিন্ন তলে স্পন্দিত। এটা ছিল সাধারণ আলো, এটা কি হচ্ছিল বলতো? সাধারণ আলো, এটা কি ছিল? বিভিন্ন তলে স্পন্দিত। আমি একদম সুন্দর করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, দেখো। এগুলো একাডেমিক ক্লাস তো, একটু বেসিক নিয়ে ধীরে ধীরে বলছি। আর এটা হবে কি বলতো? একতলে স্পন্দিত। এই কাজটা কে করবে? এই কাজটা যে করে দেয় তার নাম হচ্ছে নিকল প্রিজম। নিকেল না কিন্তু। এই কাজটা যে করে দেয়, দেখো আলো এদিক থেকে এদিকে যাচ্ছে, যেতে নিকেল প্রিজমের মধ্য দিয়ে যখন গেছে, বা পোলারাইজার, এটাকে বলা হয় কি? পোলারাইজার। দেখো এটাকে বলা হয় কি? নিকল প্রিজম। নিকেল না, নিকল হচ্ছে একজন ফিজিসিস্টের নাম। কেমন? ফিজিসিস্টের নাম নিকল প্রিজম। এই কাজটা করে দেয় কে? নিকল প্রিজম। এটার গঠন উপাদান কি? ক্যালসিয়াম কার্বনেট। একটু করে এটা বইয়ে মেনশন করেছে, তো আমিও মেনশন করে দিলাম। তাহলে এটা কি আছে? বিভিন্ন তলে স্পন্দিত আলো। এটা কি হয়ে গেছে? একতলে স্পন্দিত আলো। এবার কি হচ্ছে? একতলে স্পন্দিত আলোটাকে দেখো আমরা কি করছি, আমরা এখানে একটা পাত্র রাখছি। পাত্র মানে এটা খুব ছোট, এটা কিউবেট আর কি, খুব ছোট। এখানে একটা জৈব যৌগের দ্রবণ রাখছি। জিনিসটা বুঝো। আলোক সমানতা জিনিসটা কেন বোঝা কষ্ট তুমি এখন বুঝবা। এখানে আমি একটা জৈব যৌগের দ্রবণ রেখেছি। এখানে কি আছে? একতলে স্পন্দিত আলো আছে, বা এটাকে আমরা কি বলছি? প্লেন পোলারাইজড লাইট। এটাকে আমরা কি বলছি? প্লেন পোলারাইজড লাইট, একতলীয় আলো। বা এটাকে আমরা কি বলছি বলতো? একতলীয় আলো, প্লেন পোলারাইজড লাইট। তো দেখো জৈব যৌগের দ্রবণ রাখছি। এই জৈব যৌগের দ্রবণের মধ্যে তুমি ধরো এই পাশ থেকে চোখ রাখছো, এই পাশ থেকে দেখছো আর কি, কেমন? এই পাশ থেকে দেখছো। দ্রবণের মধ্যে এই পাশে চোখ রাখছো, চোখ রেখে এই পাশ থেকে দেখছো। কেমন? যদি দেখো হচ্ছে, আমি এটা আরেকটা কপি করে নিই। কখনো তুমি দেখবা হচ্ছে ঠিক আছে, কখনো তুমি দেখবা হচ্ছে ঠিক আছে, দেখো কখনো তুমি দেখবা হচ্ছে এই যে আলো যেটা আছে এটা হচ্ছে ডান দিকে সরে গেছে। ও ছিল কি এভাবে, তাই না? এরকম। সেজন্য বিভিন্ন তলে হলে তুমি আসলে এই তফাৎটা ধরতে পারতা না। সেজন্য আমরা কিসে নিয়ে আসছি? একতলে নিয়ে আসছি। এটাকে পোলারাইজার বলে, বা এটা কি? নিকল প্রিজম আমরা ইউজ করি ফিজিক্সে। পোলারাইজেশন হয়, এটাকে একতলীয় আলোকে ও ডান দিকে ঘুরিয়ে দিয়েছে, অথবা একতলীয় আলোকে ও কি করে দিয়েছে বলতো? বাম দিকে ঘুরিয়ে দিয়েছে। কেমন? একতলীয় আলোকে ও কি করেছে? বাম দিকে ঘুরিয়ে দিয়েছে। যদি ডান দিকে ঘুরাই, ওকে বলা হয় ডি সমাণু। ডি সমাণু। যদি বাম দিকে ঘুরাই, ওকে বলা হয় এল সমাণু। এ কোন দিকে ঘুরাচ্ছে? ঘড়ির কাঁটার দিকে। কেমন? ও কোন দিকে ঘুরাচ্ছে? ঘড়ির কাঁটার দিকে। তাহলে এটা কোন দিকে ঘুরাচ্ছে? ক্লকওয়াইজ। তাহলে বলো তো এটা কোন দিকে ঘুরাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। আমি কি একদম ধীরে ধীরে তোমাকে বুঝাতে পারছি? একদম ধীরে ধীরে তোমাকে বুঝাতে পারছি। আমি জানি এখনো তোমার মাথায় টপিকটা যায়নি, কিন্তু তুমি একটু শুনতে পাচ্ছ তো কথাগুলা ঠিকঠাক মতো, তাই না? শুনতে পারলেই হবে, একটু পর বুঝবা তুমি। ডি সমাণু, এটা গিয়েছে ক্লকওয়াইজ, এটা গিয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ। এই ঘটনা কে ঘটাইছে?
জিনিস ছিল এরকম, ভাই তুমি বলছো ভাই আপনি এদিকে দেখছেন জিনিসটা এইদিকে ঘুরে যাচ্ছে, না হয় এদিকে ঘুরে যাচ্ছে, কেমন হয় এদিকে ঘুরে যাচ্ছে, না হয় এদিকে ঘুরে যাচ্ছে, এটা কে ঘটাইছে? এই জৈব যৌগের দ্রবণ। কে ঘটাইছে এটা? এই জৈব যৌগের দ্রবণ। এখন বলতে পারো এমনও তো হতে পারে আপনি এখানে চোখ রাখছেন ও কোনো দিকেই ঘুরে নেই, হতে পারে, তখন ও আলোক সক্রিয় না। বিষয় বুঝছো? আমি যদি এখানে একটা যৌগ রেখে আমি দেখি যেটা কোনো দিকে ঘুরে নাই, হতে পারে না, এটা তো খুব কমন, এটা তো হয়, তখন এটা হচ্ছে কি অপটিক্যালি অ্যাক্টিভ না, ও আলোর প্রতি কোনো রূপ আচরণ করছে না। বাট এমন একটা জৈব যৌগ রাখলা যে আলোকে হয় ডানে ঘুরিয়ে দিচ্ছে, না হয় বামে ঘুরিয়ে দিচ্ছে। এমন না যে একই সাথে ডান বাম ডান বাম ডান বাম করছে, ব্যাপারটা তা না, হয় ডানে ঘুরিয়ে দিচ্ছে, না হয় বামে ঘুরিয়ে দিচ্ছে। কেমন? তাহলে যারা ডানে ঘুরাচ্ছে তাদেরকে তুমি বলছো ডি সমাণু, যারা বামে ঘুরাচ্ছে তাদেরকে তুমি বলছো এল সমাণু। ল্যাকটিক অ্যাসিড হলে একটাকে বলছো ডি ল্যাকটিক অ্যাসিড, আরেকটাকে বলছো কি এল ল্যাকটিক অ্যাসিড। তাহলে এই ঘটনাটা ওকে ডানে বা বামে ঘুরাচ্ছে কে? এখানে তো তোমার চোখ তো আর ঘুরাচ্ছে না, চোখ তো ঘুরাচ্ছে না, তাহলে ঘুরাচ্ছে কে? জৈব যৌগ। তাহলে জৈব যৌগটা কোনো একটা কনফিগারেশনের জন্য আলোকে তুমি যখন চোখে দেখছো ও ডানে ঘুরিয়ে দিচ্ছে অথবা কি করছে বলো তো, বামে ঘুরিয়ে দিচ্ছে। ঠিক আছে, ডানে ঘুরিয়ে দিচ্ছে অথবা বামে ঘুরিয়ে দিচ্ছে। এখন দেখো ডি শব্দটা কোথা থেকে আসছে? ডি শব্দটা আসছে হচ্ছে ডেক্সট্রো থেকে। তাহলে এটা হচ্ছে ডানা আবর্তী, বা এটাকে বলা হয় দক্ষিণা আবর্তী। ঠিক আছে, ডানা আবর্তী, ডেক্সট্রো রোটাটরি। আর এটাকে বলা হয় লেইবো। ঠিক আছে, অথবা লিভো, দুইটাই লিখে। ঠিক আছে, লেইবো অথবা দেখবা কোনো বইয়ে লিখেছে লিভো, এটা আর দেয় নেই আর কি। ঠিক আছে, হয়তো ওই যে মানে ভাষার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে না, হয় কোনো একটা ধরো। তাহলে লেইবো রোটাটরি বা লিভো রোটাটরি। লিভো মানে হচ্ছে লেফট, ডেক্সট্রো মানে হচ্ছে রাইট। কেমন? তাহলে এটা হচ্ছে কি ডানা আবর্তী, ডান দিকে ঘোরাচ্ছে, আর এটা হচ্ছে কি বাম দিকে ঘোরাচ্ছে। যদি কোনো দিকে না ঘুরাই তাহলে এটা আলোক সক্রিয় না। যদি এই যৌগটা ডান দিকে ঘুরাই তাহলে আমরা বলবো আলোক সক্রিয়। যদি জৈব যৌগটা বাম দিকে ঘুরাই তাহলে বলবো কি আলোক সক্রিয়। আমি একটা জৈব যৌগ দিলাম ও কোনো দিকেই ঘুরায়নি, তাহলে বলবো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে এই যৌগটা কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ও কোনো দিকেই ঘুরায়নি। তোমরা বুঝছো বিষয়টা? আমি এবার এই যৌগটা সরিয়ে আরেকটা যৌগ দিলাম যেটা ডানে ঘুরাচ্ছে অথবা বামে ঘুরাচ্ছে, তখন আমি বলবো অপটিক্যালি অ্যাক্টিভ। যৌগটা অপটিক্যালি কি অ্যাক্টিভ, আলোক সক্রিয় একটা যৌগ। আর এই পুরা ঘটনাটা যেই যন্ত্রে করা হয় তাকে বলা হয় পোলারিমিটার। ঠিক আছে, প্লেন পোলারাইজ লাইট। এটা হচ্ছে কি প্লেন পোলারাইজ লাইট। এটা ইরেজ হয়ে গেছিলো, আমি একটু লিখে দিই। বললাম এই পুরো সেটআপটা যেখানে করা হয় তাকে বলা হয় কি বলতো পোলারিমিটার। পোলারিমিটার। ঠিক আছে, ও একটা কোণে ডান দিকে ঘুরাই, এই কোণটা আমরা ধরে নিই হচ্ছে আলফা। ঠিক আছে, আবার বাম দিকেও ঘুরাতে পারে, এটাকে হচ্ছে কি এটাকে ধরি আমরা হচ্ছে প্লাস সমাণু। ডি সমাণুকে আমরা কি বলি? ডি সমাণুর আরেকটা নাম হচ্ছে কি প্লাস সমাণু। একে আমরা বলি প্লাস সমাণু, একে আমরা বলি মাইনাস সমাণু। একে আমরা কি বলি? মাইনাস সমাণু। কেমন? একে আমরা বলি মাইনাস সমাণু। আশা করি এইটুকু বুঝছো সবাই।